আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইউনিট 7 লেসন 4-এর যে হোমওয়ার্কটি দেওয়া ছিল সেই গত ক্লাসের হোমওয়ার্কটি মিলিয়ে দিব। তোমরা হোমওয়ার্কটি একটু মিলিয়ে নিবে। এখানে প্রথমেই আমার এমসিকিউ আছে দ্য ওয়ার্ড এফেক্ট মিনস, অ্যান্সারটা হবে ড্যামেজ। বি নাম্বারের এমসিকিউ হলো দ্য ওয়ার্ড ভলান্টারি মিনস চ্যারিটেবল। সিতে প্রশ্নটা হচ্ছে দ্য ওয়ার্ড কাস্টমার্স মিনস বায়ার্স। ডিতে রিভার জিপসিস লিভ ইন রোমিং বোটস। রোমিং বোটস হচ্ছে এখানকার কারেক্ট আনসার। ই নাম্বারে হচ্ছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হ্যাজ এ গ্রেট ইফেক্ট অন জিপসি পিপল। এটা হচ্ছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারেক্ট আনসার, অর্থাৎ ইয়ের কারেক্ট আনসার হচ্ছে 1 নাম্বারটা। এখানে এফ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে মেনি রিভার জিপসিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল বিকজ দে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চেঞ্জ রিয়ালিটি। এটা হচ্ছে কারেক্ট আনসার। আর জি নাম্বারে হচ্ছে কোয়েশ্চেনটা ওয়াই কান্ট জিপসি চিলড্রেন গো টু কনভেনশনাল স্কুল। কারেক্ট আনসার হচ্ছে ফর নট হ্যাভিং এনি স্পেসিফিক অ্যাড্রেস। তাদের কোনো স্পেসিফিক অ্যাড্রেস না দেখে তারা আসলে কনভেনশনাল স্কুলে যেতে পারছে না। এখন এক্সট্রা এমসিকিউগুলোর অ্যান্সার মিলে দিচ্ছি। দ্য ওয়ার্ড রেস্ট্রিক্টেড মিনস কনফাইন টু। রেস্ট্রিক্টেড শব্দ অর্থ হচ্ছে কনফাইন টু। দ্য ওয়ার্ড কনটেক্সট মিনস পার্সপেক্টিভ। কনটেক্সটের অর্থ হচ্ছে এখানে পার্সপেক্টিভ। দ্য ওয়ার্ড অ্যাডাপ্ট মিনস অ্যাডজাস্ট। অ্যাডাপ্ট মিনস অ্যাডজাস্ট। আর দ্য ওয়ার্ড কনভেনশনাল মিনস কাস্টমারি। কনভেনশনালের অর্থ হচ্ছে এখানে কাস্টমারি। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড আনপ্রেডিক্টেবল মিনস, আনপ্রেডিক্টেবলের অর্থ হচ্ছে আনফোরসিয়েবল। আনফোরসিয়েবল। আর এফ নাম্বারে আছে দ্য অথরিটি ইজ সিরিয়াস টু প্রোভাইড দেম। কেমন এডুকেশন দিবে? দ্য অথরিটি ইজ সিরিয়াস টু প্রোভাইড দেম ড্যাশ এডুকেশন, ফর্মাল এডুকেশন। তাদেরকে ফর্মাল এডুকেশন দিবে। এখানে জি নাম্বারের প্রশ্নটা হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ অফারিং দেম সাফ্রেজ। সাফ্রেজ হচ্ছে ভোটাধিকার। দ্য গভর্নমেন্ট ইজ অফারিং দেম সাফ্রেজ। এইচ নাম্বারে হচ্ছে রিভার জিপসিস হ্যাভ লার্নড দেয়ার ওয়ে অফ লিভিং। কাদের কাছ থেকে তাদের এই চলার পদ্ধতিটা শিখেছিল? ফ্রম দেয়ার ফোর ফাদার্স। ফ্রম দেয়ার ফোর ফাদার্স। তারপর হচ্ছে আই নাম্বার দ্য ওয়াটারওয়েজ অফ বাংলাদেশ হ্যাজ শ্রাঙ্ক টু 6,000 কিলোমিটার্স। 6,000 কিলোমিটার শ্রাঙ্ক হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। যে নাম্বার হয়েছে ড্রাইং আউট অফ রিভার্স হ্যাজ ড্যাশ দেয়ার বোট মুভমেন্ট। তাদের মুভমেন্ট, বোট মুভমেন্টকে কেমন করে দেয়? রেস্ট্রিক্টেড করে দেয়। ড্রাইং আউট অফ রিভার্স, শুকিয়ে যাওয়া, নদী শুকিয়ে যাওয়াটা তাদের বোটকে, বোট চলাচল বা নৌকা চলাচলকে রেস্ট্রিক্টেড করে দেয়। তারপর হচ্ছে কে নাম্বার রিভার জিপসিস হ্যাভ নো ভোটিং রাইট, হাউজিং, স্কুলস, অল দ্য অ্যাবভ। কারেক্ট আনসার হচ্ছে অল দ্য অ্যাবভ। এতে উপরে তিনটি কিন্তু ওদের নেই। তারপর হচ্ছে এর নাম্বারে আওয়ার রিভার্স গেট শ্রাঙ্ক কোন মাসে? ইন উইন্টার। ইন উইন্টার আওয়ার রিভার্স গেট শ্রাঙ্ক। এখন আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো মিলিয়ে দেবো। মেয়েরা, এখানে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়ার আর দ্য জিপসি চিলড্রেন বর্ন অ্যান্ড ব্রট আপ। জিপসি চিলড্রেনরা কোথায় জন্মগ্রহণ করে এবং লালিত পালিত হয় বা বেড়ে ওঠে? অ্যান্সার হচ্ছে জিপসি পিপল হ্যাভ নো পারমানেন্ট লিভিং প্লেস। তাদের কোনো পারমানেন্ট লিভিং প্লেস নেই। জিপসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রট আপ অন দেয়ার ট্র্যাডিশনাল রোমিং বোটস। তারা সাধারণত তাদের যেই ঐতিহ্যবাহী ভ্রাম্যমান যে নৌকা আছে সেই নৌকাতেই তারা জন্মগ্রহণ করে এবং বড় হয়। বি নাম্বারে কোশ্চেনটা হচ্ছে হোয়াট হ্যাভ মেড বোট মুভমেন্ট হেভিলি রেস্ট্রিক্টেড। নৌকার যে মুভমেন্টটা সেটা কোন জিনিসগুলো বাধা দেয় বা এটাকে আর মুভমেন্ট করতে সহজে ইজিলি মুভ করতে দেয় না? সেটা হচ্ছে দ্য আনপ্রেডিক্টেবল রেইন অ্যান্ড দ্য ড্রাইং আউট অফ রিভার্স হ্যাভ মেড বোট মুভমেন্ট হেভিলি রেস্ট্রিক্টেড। দ্য আনপ্রেডিক্টেবল রেইন মানে বৃষ্টি কখন হবে সেটা না জানতে পারা, অনিশ্চিত বৃষ্টিপাত। অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স, এবং সে সাথে নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে নৌকার যে চলাচল বা গতিশীলতা সেগুলো কি হয়ে যায়? থমকে যায় বা থেমে যায়। তারপর হচ্ছে সি নাম্বার হোয়াট ডাজ দ্য অথরিটি ফিল অ্যাবাউট জিপসি পিপল। এখন আমাদের যে কর্তৃপক্ষ তারা আসলে জিপসি পিপল সম্পর্কে কী আইডিয়া বা তাদের কী অনুভূতি আছে তাদের সম্পর্কে, তারা কী চিন্তা ভাবনা করে? সেটা হচ্ছে দ্য অথরিটি ফিলস অ্যাবাউট জিপসি পিপল দ্যাট দে নিড হেল্প টু সার্ভাইভ ইন দ্য মেইন স্ট্রিম পপুলেশন। দে নিড হেল্প। কারা হেল্প চায়? এখানে কাদের হেল্পের প্রয়োজন আছে? এখানে জিপসি পিপলদের হেল্পের প্রয়োজন আছে টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য ইন দ্য মেইন স্ট্রিম পপুলেশন। মেইন স্ট্রিম পপুলেশন বলতে যারা আসলে
শহরে লোকজন যারা বিভিন্ন পেশার সাথে এবং বিভিন্ন জীবন জীবিকার সাথে জড়িত আছে, ঠিক তাদের সাথে তারা আর কি মিশে যাতে কাজ করতে পারে, তো তাদেরকে সেভাবে করে তোলাটাই এখন এই অথরিটি ফিলস করছে। এখানে আমরা আমাদের শেষ কোশ্চেনটা দেখতে পাচ্ছি, হোয়াই আর দ্য রিভার জিপসিস থিঙ্কিং অফ চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল। রিভার জিপসিরা কেন তাদের চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল, মানে তাদের জীবন পদ্ধতি সেটা চেঞ্জ করার জন্য চিন্তা ভাবনা করছে। কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে, দ্য রিভার জিপসিস আর থিঙ্কিং অফ চেঞ্জিং দ্য লাইফস্টাইল ইন দ্য কনটেক্সট অফ চেঞ্জ রিয়ালিটি। ইন দ্য কনটেক্সট অফ চেঞ্জ রিয়ালিটি মানে হচ্ছে যেই সামাজিক পারিপার্শ্বিকতা আছে সেগুলোর যেই দ্রুত যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই বাস্তবতার নিরিখে তারা নিজেদেরকে খাপ খাইয়ে চলার জন্যই আসলে তাদেরকে তাদের যেই ঐতিহ্যবাহী চালচলন সেগুলো বা লাইফস্টাইল বা জীবন পদ্ধতি সেগুলো তারা পরিবর্তন করতে চিন্তা ভাবনা করছে। ঠিক আছে মেয়েরা, তাহলে এটা ছিল আমাদের আজকের ইউনিট 7-এর শেষ লেসনের শেষ হোমওয়ার্কটা। তো আশা করি তোমরা সবাই করেছো, এবং যদি উত্তরগুলো সঠিকভাবে না মিলেও যদি তোমাদের ভাবগুলো একরকম হয় তাহলেও চলবে, তোমরা নিজেরা উত্তর গুছিয়ে লেখার চেষ্টা করবে, হুবহু কিন্তু বই থেকে তুলে না দিয়ে নিজেদের বোধগম্যতা অনুসারেই তোমরা উত্তরগুলো লিখবে। আশা করি তোমাদের সমস্যা হবে না। তো সে পর্যন্ত ভালো থেকো, তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসলে আশা করি কথা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।